আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো একজন ৬০ বছরের বৃদ্ধা কিভাবে তার অসৎ স্বামীকে সংশোধন করেছিল সে সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, বহুকাল আগে এক গ্রামে এক বৃদ্ধ মহিলা ও তার বৃদ্ধ স্বামী বসবাস করত। তাদের পুত্র সন্তান ছিল। বৃদ্ধা তার স্বামীকে খুবই ভালোবাসত এবং যত্ন করত, এবং বৃদ্ধ তার বৃদ্ধা স্ত্রীকে খুবই ভালোবাসত এবং যত্ন করত। তারা দুজনেই প্রচুর আল্লাহর ইবাদত করত। তারা দুজনেই এতে কাফে বসত। তখন ছিল রোজার মাস। রোজার দিনেই বৃদ্ধ মহিলা তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। তখন বাড়িতে ছিল তার পুত্রবধূ এবং তার ছেলেরা। বৃদ্ধ তার বৃদ্ধা স্ত্রীকে খুবই ভালোবাসত, কিন্তু পুত্রবধূ এটা কিছুতেই সহ্য করতে পারত না। কেননা পুত্রবধূকে বৃদ্ধার ছেলে কখনোই এতটা বেশি ভালোবাসেনি। তাই পুত্রবধূর সবসময় জানার আগ্রহ থাকত যে বৃদ্ধ কেন তার স্ত্রীকে এই বয়সে এসেও এতটা ভালোবাসে, এতটা যত্ন করে। এর পেছনে আসল কারণ কি রয়েছে। তাই যেদিন বৃদ্ধ মহিলা তার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল, সেদিনই পুত্রবধূ তার বৃদ্ধ শ্বশুরের কাছে যায়। তখন তার বৃদ্ধ শ্বশুরকে গিয়ে বলতে থাকে, বাবা, এত বছর হয়ে গেছে, এখনো আপনি মাকে এত ভালোবাসেন এবং আমার শাশুড়ি মায়ের এত যত্ন করেন। আপনি কি কারণে তাকে এখনো এত যত্ন করেন এবং এত সম্মান করেন আর এতটা পরিমাণ ভালোবাসেন? এর পেছনের কারণটা ঠিক কি? তখন বৃদ্ধ শ্বশুর তার পুত্রবধূকে উত্তর দেয়, শোনো মা, এর পেছনে একটি লম্বা কাহিনী রয়েছে। তুমি হয়তো ভাবছ আমি খুব নেককার একজন লোক, কিন্তু একটা সময় আমি এরকম ছিলাম না। একটা সময় আমার জীবনটা ছিল অন্যরকম। তোমার শাশুড়ি মা এসেই আমার জীবনটা সম্পূর্ণ বদলে দিয়েছে। তুমি কি সেই ঘটনা শুনতে চাও, যে কারণে আমি তোমার শাশুড়ি মাকে এতটা ভালোবাসি? পুত্রবধূ বলে, হ্যাঁ বাবা, আমি সেই ঘটনা শুনতে চাই। তখন বৃদ্ধ শ্বশুর বলতে থাকে, মা, একটা সময় আমি খুবই বড় একজন পাক্কা চোর ছিলাম। আমি চুরি করে ঘরে জীবিকা নির্বাহ করতাম এবং এই কথা কেউই জানত না। তুমি হয়তো অবাক হচ্ছ, কিন্তু এটাই আমার একটা সময়কার পেশা ছিল। রাতের আধারে আমি মানুষের ঘরে চুরি করতাম, তাদের সর্বস্ব লুটে নিতাম এবং সেগুলো দিয়েই আমার ঘর চলত। এভাবে করে আমার পুরো জীবন চলছিল এবং আমি কোথা থেকে জীবিকা নির্বাহ করি এ ব্যাপারে আমাকে ঘরের কেউ কখনো কোনো প্রশ্ন করেনি। যাই হোক, তোমার মা ছিল আমাদেরই বংশের একজন মেয়ে, তবে সে ছিল খুবই ধনী। তার পিতার অনেক ধন সম্পত্তি ছিল, কিন্তু তারপরেও সে আমাকে বিবাহ করতে রাজি হয় এবং সে যখন আমাকে বিবাহ করে আমার ঘরে আসে, সে আমাকে কখনো এটা বুঝতে দেয়নি যে সে একজন ধনী ঘরের মেয়ে। সে আমার সাথে খুব সুন্দর করে মানিয়ে সংসার করছিল এবং সে এতটাই ভালোভাবে সংসার করছিল যে আমার নিজের মা তার সুনাম করত। আমার নিজের মা আমার বোনকে সবসময় বলতো, মা, তুমি এমনভাবে সংসার করবে যেমনটা তোমার ভাবি করে। অর্থাৎ সে এতটাই সকলের মন জয় করে নিয়েছিল যে আমার মা নিজের মুখে মানুষের কাছে তার সুনাম করত। সে এতটাই ভালো ছিল। যাই হোক, আমি তো চুরি করে সবসময় জীবিকা নির্বাহ করতাম, কিন্তু এ ব্যাপারে কেউই আমাকে কখনো কোনো প্রশ্ন করত না। একদিন রোজার সময় রাতের আধারে আমি ঘর থেকে চুরি করার উদ্দেশ্যে রওনা হই। তখন আমার স্ত্রী আমাকে বলতে থাকে, আচ্ছা, আপনি প্রতিদিন রাতের আধারে কোথায় যান এবং আপনার কাজটাই বাকি? তখন আমি তাকে প্রতি উত্তরে বলি, আমার কি কাজ সেটা তোমার জানার প্রয়োজন নেই, কেননা আমার মা কখনো আমার কাছ থেকে আমার কাজের ব্যাপারে জানতে চায়নি। সুতরাং আমি আশা রাখব তুমিও আমার কাছ থেকে কাজের ব্যাপারে জানতে চাইবে না। এই বলে আমি প্রতিদিন রাতের বেলা চুরি করতে বের হতাম এবং অনেক অর্থ সম্পদ নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতাম। একদিন আমার স্ত্রী আমার টাকা পয়সা দেখে বলতে থাকে, আচ্ছা, আপনি এগুলো কিভাবে উপার্জন করেছেন? তখন আমি তাকে উত্তর দেই, এগুলো আমার কষ্টের পরিশ্রমের টাকা এবং আমার মালিক খুশি হয়ে আজকে আমাকে অনেক টাকা দিয়েছে, আর এগুলো খুব ভালো করে যত্ন করে রেখো। কিন্তু আমি তো প্রকৃতপক্ষে চুরি করে সেগুলো অর্জন করেছি, কিন্তু সেই কথা আমি কাউকে বুঝতে দেইনি। যাই হোক, ওই রোজার মাসে আমি প্রচুর অসুস্থ হয়ে পড়ি এবং আমার সেবা যত্ন আমার স্ত্রী অনেক ভালোভাবেই করে। আমার পেছনে সকল অর্থ ব্যয় হয়ে যায়, কিন্তু কিছুতেই আমি ভালো হচ্ছিলাম না। অবশেষে আমার স্ত্রী ঠিক করল
একজন মাওলানার কাছে যাবে এবং রুহানি চিকিৎসার মাধ্যমে আমাকে সুস্থ করবে। এরপর সে একজন মৌলভী সাহেবের কাছে গেল এবং গিয়ে সেই মৌলভীকে বলতে লাগলো, আমার স্বামী অনেকদিন ধরে অসুস্থ, সকল চিকিৎসা তাকে করানো হয়েছে, কিন্তু কোনোভাবে সে সুস্থ হচ্ছে না। সুতরাং আপনি দয়া করে আমাদের বাড়িতে চলুন এবং রুহানি চিকিৎসার মাধ্যমে তাকে একটু আল্লাহর রহমতে ভালো করার চেষ্টা করুন। তখন সেই মৌলভী সাহেব আমার স্ত্রীকে বলতে লাগলো, আচ্ছা, তোমার স্বামী কিভাবে উপার্জন করে সে সম্পর্কে কি তোমার কোনো ধারণা আছে? তখন আমার স্ত্রী এসে মৌলভীকে বলতে থাকে যে, আমি জানি যে আমার স্বামী খুব কষ্ট করে অর্থ উপার্জন করে। তখন মৌলভী সাহেব আমার স্ত্রীকে বলে যে, তোমার স্বামী খুব কষ্ট করে উপার্জন করে এটা ঠিক, সে তার মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে এটাও ঠিক, কিন্তু সে হালাল পথে উপার্জন করে না, বরং সে হারাম পথে উপার্জন করে। সে প্রতিদিন রাতে চুরি করে, আর যার ফলে তার রোগব্যাধি এখনও ছাড়ছে না। এটা আল্লাহ তাআলা তাকে শাস্তি দিচ্ছেন। সে যদি চুরি করা ছেড়ে দেয় এবং তওবা করে পুনরায় ফিরে আসে, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন, তাহলে তার সবকিছু ঠিক হয়ে যাবে। তখন আমার স্ত্রী এই কথা শুনে কিছুতেই বিশ্বাস করতে চায় না। সে বলে, আমি তো জানি আমার স্বামী খুব ভালো পথে উপার্জন করে, কিন্তু সে এমনটা করে আমি জানতাম না। সে যদি এমনটা করত তাহলে আমি পূর্বে তাকে নিষেধ করতাম এবং তাকে ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা করতাম। আমি আমার স্বামীকে এটাও বলেছি যে আমি তো আল্লাহর কাছে কোনো কিছু দোয়া করলে তিনি আমার দোয়া নিশ্চয়ই কবুল করেন, কিন্তু কি কারণে আপনার জন্য দোয়া করার পরও আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছেন না? নিশ্চয়ই এর মধ্যে কোনো ঝামেলা রয়েছে। আমার স্বামী যে এরকম হারাম কাজ করবে আমি তা কখনোই কল্পনা করতে পারিনি। যাই হোক, আপনি তবুও একবার আমার বাড়িতে চলুন এবং আমার স্বামীর চিকিৎসা করুন। মৌলভী সাহেব আমার স্ত্রীর সাথে আমাদের বাড়িতে আসলো এবং আমাকে এসে বলল, তুমি যে কাজ করেছ তার জন্য লজ্জিত হও এবং আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ তুমি একজন চোর। তুমি চুরি করে অর্থ উপার্জন করতে এবং তোমার সংসার চালাতে, আর তুমি যদি তওবা না করো তাহলে তুমি কিছুতে সুস্থ হবে না। আর তুমি শুকরিয়া আদায় করো তোমার স্ত্রীর জন্য, সে খুবই একজন নেককার স্ত্রী। এরপর আমি নিজেও আমার ভুল বুঝতে পারি এবং আমার স্ত্রীর কাছে ক্ষমা চাই এবং সাথে সাথে আল্লাহর কাছেও ক্ষমা চাই এবং আমি তওবা করে হালাল পথে উপার্জন করা শুরু করি। আর সে থেকেই আমার জীবন পুরো পরিবর্তন হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি যে আমার স্ত্রী আমাকে সত্যিকার অর্থে খুব ভালোবাসে এবং আমার জন্য সত্যিকার অর্থে অনেক কিছু চিন্তা করে। সে থেকে আমি তোমার শাশুড়ি মাকে খুবই ভালোবাসি এবং এখনো পর্যন্ত যত্ন করি এবং তাকে যত্ন করে যাব। এই হলো সেই ঘটনা। প্রিয় বন্ধুরা, স্বামী স্ত্রীর সম্পর্ক হলো আল্লাহর নিয়ামতপূর্ণ একটি সম্পর্ক। স্বামী যদি দিনদার হয় তাহলে স্ত্রীকেও দিনদার হতে হবে। দিনদার স্বামী স্ত্রীর জীবন আখিরাতেও সুন্দর থাকে এবং দুনিয়াতেও সুন্দর থাকে। তাই আমাদের প্রত্যেকেরই উচিত দিনদার হওয়া। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো একজন নেককার মহিলা ও একটি কুকুরের সাথে জেনা করার ঘটনা। কিভাবে একজন নেককার মহিলার উপর জিনার অপবাদ চাপানো হয়েছে এবং তিনি কিভাবে এই অপবাদ থেকে পরিত্রাণ পেলেন, তা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, বহুকাল আগে একজন নেককার মহিলা ছিল, যিনি সর্বদাই আল্লাহর ইবাদতে মশগুল ছিলেন। দুনিয়াতে তার কেউই ছিল না, তার কোনো সন্তান সন্ততি ছিল না। তিনি বিধবা ছিলেন, তার স্বামী বহুদিন আগেই মারা গিয়েছিল এবং তিনি ঘরের মধ্যে একা একাই থাকতেন। সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকার কারণে গ্রামের সবাই তাকে খুবই ভালো জানত। তার মধ্যে ইসলামের অনেক জ্ঞান ছিল বলে গ্রামের মহিলারা তার কাছ থেকে দ্বীনী শিক্ষা অর্জনের জন্য আসত। এভাবে ওই নেককার মহিলার দিন কাটছিল। তিনি কাজের জন্য সর্বদাই বাহিরে বের হতেন, কারণ যেহেতু তার স্বামীও বেঁচে ছিল না এবং কোনো সন্তান ছিল না, তাই নিজের জীবন পরিচালনার জন্য কাজে তাগিদে হলেও তাকে বাহিরে বের হতে হতো। এ নেককার মহিলা যখনই বাহিরে বের হতো তখন গ্রামের কোনো পুরুষই তার দিকে ফিরেও তাকাত না, কেননা প্রত্যেকেই জানত সে অনেক নেককার বান্দি। একদিন ওই নেককার মহিলা বাহিরে বের হলে ওই গ্রামের একজন ধনী ব্যক্তির চোখ ওই মহিলার ওপর পড়ে। ধনী ব্যক্তিটি এতটাই খারাপ ছিল যে সে অর্থের বিনিময়ে রাতের বেলা মেয়েদের সাথে খারাপ কাজে লিপ্ত হতো এবং সেই সর্বদাই জেনা করার উদ্দেশ্যে মেয়েদের কাছে যেত।
এ নেককার মহিলাকে দেখার পর ওই বদকার ধনী ব্যক্তির মনে খারাপ চিন্তা জাগল। সে প্রতিদিনই ওই নেককার মহিলার ওপর খারাপ নজর দিত এবং সে মনে মনে চাইত ওই মহিলার সাথে খারাপ কাজ করতে। একদিন ওই মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এবং সে দেখতে পেল যে একটি ছোট্ট কুকুর আহত অবস্থায় পড়ে রয়েছে। নেককার মহিলা সেই কুকুরটিকে তুলল এবং তাকে যাবতীয় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুস্থ করে তুলল। এবং যেহেতু মহিলার বাড়িতে কেউই ছিল না, তাই সে ওই কুকুরটিকে নিয়ে তার বাড়িতে বসবাস করতে শুরু করল। এদিকে ওই ধনী বদলোকটি ওই মহিলাকে পাওয়ার জন্য তার বাড়ির কাছে আসলো এবং দরজা থেকে ওই মহিলাকে বলতে লাগলো, আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে পেতে চাই, বিনিময়ে তুমি যা চাও আমি তোমাকে তাই দিব, তুমি শুধু আমার হয়ে যাও। ঘর থেকে ওই বদকার লোকের কথা শুনে মহিলাটি বলতে লাগলো, তুমি যদি সত্যি আমাকে পেতে চাও তাহলে আমাকে বিবাহ করো, কেননা বিয়ে ছাড়া কখনোই সম্পর্ক হালাল হয় না, এটা হতেই পারে না। তখন বদকার লোকটি দরজার বাহিরে থেকে ওই মহিলাকে বলতে লাগলো, আমি ইতিমধ্যে 4টি বিবাহ করেছি এবং আমার স্ত্রীরা বাড়ি থেকে অনেক যৌতুক নিয়ে এসেছে, তবে তোমাকে আমি এমনিতেই চাই, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তুমি আমার সাথে আপোষ করো, বিনিময়ে আমি তোমাকে সব দিব। কিন্তু আল্লাহর প্রিয় বান্দি কিছুতে রাজি হলো না, বরং সে অপমান করে ওই বদকার লোককে সেখান থেকে তাড়িয়ে দিল। বদকার লোকটি খুবই অপমানিত বোধ করল এবং ওই নারীকে পাওয়ার জন্য সে ওই নারীর বাড়িতে বেশ কিছু সন্ত্রাসী লোক পাঠালো, কিন্তু সেই সন্ত্রাসী লোকগুলো ওই নারীর কোনো ক্ষতি করতে পারল না। তারা সেই বদকার লোকটির কাছে ফিরে আসলো এবং বলতে লাগলো, এই মহিলার কোনো ক্ষতি করা কোনোভাবেই সম্ভব নয়, তার মধ্যে নিশ্চয়ই অলৌকিক কিছু রয়েছে, আমরা অনেক চেষ্টা করেও তার কোনো কিছু করতে পারলাম না। এরপর ওই বদকার লোকটি ওই গ্রামের এই 3 জন লোককে ডেকে পাঠালো, তারাও তার মতোই বেশ ধনী ছিল। বদকার লোকটি তাদের উদ্দেশ্যে বলতে লাগলো, তোমরা যদি ওই নারীকে আমার কাছে এনে দিতে পারো তাহলে আমরা 4 জন মিলে তাকে ভোগ করব, তার সাথে খারাপ কাজ করব, জিনায় লিপ্ত হব। তখন তারা 3 জনেই এই কথা শুনে শয়তানের ফাঁদে পড়ে গেল। তারা 3 জনে মিলে ওই নারীর ঘরে গেল, কিন্তু তারাও কিছুতেই ওই নারীর ঘরে প্রবেশ করতে পারল না, বরং তারা ভেতর থেকে একটি কুকুরের ডাক শুনতে পারল। তারা এই কথা ওই বদ লোকটিকে এসে বলল। তারা বলল যে ওই নারীর ঘরে একটি কুকুর থাকে। তখন বদ লোকটি চিন্তা করল যে আমরা যেহেতু এই নারীর সাথে কিছু করতে পারলাম না, তাহলে এবার তাকে আমরা বদনাম করব, যেন গ্রামের সবাই তাকে অনেক ঘৃণা করে। এরপর ওই বদলোকটি এবং বাকি 3 জন লোক মিলে গ্রামের সবাইকে বলতে লাগলো, এই মহিলা নেককার মহিলা নয়, সে ঘরে একা একটি কুকুরের সাথে থাকে এবং এটির সাথে জেনা করছে। এমন কথা শুনে গ্রামের সবাই তাকে খারাপ বলতে থাকে এবং গ্রামের প্রত্যেক নারীরা এই ঘটনা শোনার পর ওই নারীর প্রতি অনেক খারাপ চিন্তা ভাবনা শুরু করে। এদিকে ওই নারী এমন মিথ্যা অপবাদ পেয়ে আল্লাহর কাছে কান্না করতে থাকে এবং বলতে থাকে, হে আল্লাহ, আমি যে পাপ করিনি, তুমি কেন আমাকে সে পাপের শাস্তি প্রদান করছো? এ কোন পরীক্ষায় ফেললে? ওই গ্রামে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, যিনি সকল বিচার করতেন এবং গ্রামের সবাই কোনো সমস্যায় পড়লে কিংবা কোনো বিচারের দরকার হলে সেই আল্লাহওয়ালা বুজুর্গের কাছে যেত। নেককার নারীর এই বিচারটি নিয়েও গ্রামের সবাই, এমনকি বদকার লোক এবং ওই 3 জন ব্যক্তি মিলে আল্লাহওয়ালা বুজুর্গের কাছে আসলো। তখন বদকার লোকটি আল্লাহওয়ালা বুজুর্গ লোকটিকে বলতে লাগলো, এই নারীর ঘরে কোনো স্বামী নেই, তার কোনো সন্তান নেই, তাই সে একটি কুকুরকে নিয়ে এখানে এসেছে এবং তার সাথে সে জিনা করছে, সে একজন জিনাকারী মহিলা। তখন আল্লাহওয়ালা বুজুর্গ বলল, বেশ, তাহলে ওই নারীকে ডেকে পাঠাও, তার মুখ থেকেই আমি সকল কিছু শুনব। এরপর ওই ধনী ব্যক্তির খাদেম সে নেককার মহিলার কাছে গেল এবং তাকে গিয়ে বলল যে, আপনাকে এলাকার কাজী ডেকে পাঠিয়েছেন, নিশ্চয়ই আপনার কোনো বিচার হবে, তাই আমাদের সাথে চলুন। তখন নেককার নারীটি বিচার কার্যে গেল। সেখানে গিয়ে সেই আল্লাহওয়ালা বুজুর্গ সে কাজীর উদ্দেশ্যে বলতে লাগলো, বিশ্বাস করুন, আমি এমন কিছুই করিনি, বরং সে আমার সাথে খারাপ কাজ করতে চেয়েছে, আমি তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি, তাই হয়তো আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে আমার উপর এই অপবাদ চাপিয়েছে। তখন বদকার লোকটি বলতে লাগলো, আমি তো একা মিথ্যে বলছি না, আমার সাথে এই 3 জনও তো সাক্ষী দিচ্ছে, ওই মহিলায় খারাপ, সে কুকুরের সাথে জেনা করেছে, তাকে উপযুক্ত শাস্তি দিন। তখন আল্লাহওয়ালা বুজুর্গ বলতে লাগলো, তাহলে
তোমরা চারজন যেহেতু কুকুরটিকে তার ঘরে দেখেছ, এবার তাহলে বলো কুকুরটির গায়ের রং কেমন ছিল। আসলে তারা কেউই তো কুকুরটিকে চোখে দেখেনি, তাই চারজনের একজনও কুকুরের সঠিক বর্ণনা দিতে পারেনি। অতঃপর আল্লাহওয়ালা বুজুর্গ তাদের উদ্দেশ্যে বলতে লাগলো, তোমরা কেউই সঠিক উত্তর দিতে পারোনি। এবার আমি সে সাক্ষীকে ডাকব, যার সাক্ষ্যের বিনিময়ে হবে আসল বিচার। এরপর সেই কুকুরটিকে বিচারখানায় উপস্থিত করা হলো। তখন আল্লাহওয়ালা বুজুর্গ সে কুকুরটির উদ্দেশ্যে বলতে লাগলো, আল্লাহর নাম নিয়ে বলছি, সত্য ঘটনা কি তুমি নিজেই খুলে বলো। এই নারী কি সত্যি তোমার সাথে জেনা করেছে? তখন আল্লাহর কুদরতে সেই কুকুরটি কথা বলতে শুরু করলো। সে বলতে লাগলো, না, এই নারী আমার সাথে জেনা করেনি, বরং সে আমাকে রাস্তায় কুড়িয়ে পায়, আমাকে চিকিৎসা দিয়ে ভালো করে তার ঘরে আশ্রয় দেয় এবং আমি তার ঘরে বড় হয়েছি। বরঞ্চ ওই লোকটা তাকে খারাপ কাজ করতে বলেছিল। তারা চারজনই দোষী। এরপর আল্লাহওয়ালা বুজুর্গ সে কাজী সাহেব সকলের উদ্দেশ্যে বলতে লাগলো, তাহলে তো এখন সত্য প্রমাণিত হয়ে গেল। কুকুরটি নিজেই সাক্ষ্য দিল। এবার আমার আদেশের পালা। এই মহিলা যদি সত্যি জিনা করত এবং তাকে যে শাস্তি দেওয়া হতো, এখন তোমাদের চারজনকেই সে শাস্তি দেওয়া হবে। গ্রামের সবাই তোমাদেরকে ঢিল ছুড়বে এবং তোমাদের শেষ পরিণতি হবে মৃত্যু। আমি সবাইকে আদেশ দিচ্ছি যেন সবাই তোমাদের চারজনের ওপর পাথর নিক্ষেপ করে তোমাদেরকে মেরে ফেলে। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো একজন আল্লাহওয়ালা ব্যক্তি ও একজন ভালো নারীর কাহিনী। যে নারী একটি মহা বিপদে পড়েছিল এবং কি করে সে বিপদ থেকে উদ্ধার হলো তা জানতে হলে অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এক গ্রামে একজন মহিলা বাস করত। সে নারীর স্বামী মৃত্যুবরণ করেছিল। ওই নারীর কেউই তেমন ছিল না। ওই নারীর স্বামী তার স্ত্রীকে খুবই ভালোবাসত এবং ওই নারীর স্বামীর একটি বকরি ছিল, যে বকরিটি খুবই সুস্বাস্থ্যবান ছিল। স্বামীর মৃত্যুর পূর্বে ওই নারীর স্বামী তাকে ওই বকরিটি দিয়ে বলে, আমি মৃত্যুবরণ করার পর তুমি এই বকরিটি থেকে যে দুধ উৎপন্ন হবে তা দিয়ে তুমি ঘি বানাবে এবং এই ঘি খুবই সুস্বাস্থ্যবান হবে মানুষের জন্য। বেশ কিছুদিন পর ওই নারীর স্বামী মৃত্যুবরণ করে এবং ওই নারী সম্পূর্ণ একা হয়ে যায়। এরপর ওই নারী তার স্বামীর দেওয়া বকরিটি থেকে দুধ উৎপন্ন করে এবং তা দিয়ে প্রতিদিন ঘি তৈরি করে এবং সেগুলো নিয়ে বাজারে বিক্রি করে। আর সেই বকরি দুধের থেকে উৎপন্ন ঘি এতটাই মানসম্মত ছিল যে সেগুলো প্রতিদিনই বিক্রি হয়ে যেত এবং মানুষ সেই ঘি খেতে খুবই পছন্দ করত। এভাবে ওই নারীর জীবন চলতে থাকে। সে ওই বকরিটি থেকে দুধ দহন করে এবং সেই দুধকে রান্না করে ঘি তৈরি করে এবং সেগুলো নিয়ে নিকটস্থ বাজারে গিয়ে বিক্রি করে দেয়। প্রতিদিনের মতো সে ঘি নিয়ে বাজারে যায় সেগুলো বিক্রি করার উদ্দেশ্যে। সে যখন ঘিগুলো বিক্রি করতে যায়, প্রতিমধ্যেই তার সাথে একজন লোকের দেখা হয়ে যায়। যে লোকটি ছিল খুবই অহংকারী। তার পোশাক আশাক ছিল বেশ চাকচিক্যপূর্ণ এবং সে বাজারে যখন চলত বেশ অহংকারের সাথে চলত। আসলে আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না। সে এত দামি পোশাক পরে বাজারে আসত, আসলে সেই পোশাক পরার মতো সামর্থ্য ওই বাজারের কারোই তেমন ছিল না। যাই হোক, ওই নারী যখন ঘি বিক্রি করার জন্য ওই লোকটির কাছে গেল, তখন ওই লোকটি বলল যে, তোমার কাছে কি আছে, আমাকে দেখাও। তখন ওই নারীটি বলল যে, আমার কাছে ঘি রয়েছে, একেবারে খাঁটি ঘি, আপনি চাইলে কিনতে পারেন। তখন ওই নারী যখন ঘিয়ের পাত্র বের করল, সে পাত্র থেকে কিছুটা পরিমাণ ঘি ওই পুরুষের পোশাকের মধ্যে পড়ে গেল। এমন অবস্থায় ওই পুরুষ বেশ রেগে গেল। তখন ওই পুরুষটি ওই নারীকে বলতে লাগলো, তোমার এত বড় সাহস, তুমি আমার এত দামি পোশাকের মধ্যে ঘি ফেলে দিয়েছ, এর জন্য তোমাকে প্রতিদান দিতে হবে। তখন ওই নারী বলতে লাগলো, বিশ্বাস করুন, আমি আপনার পোশাকের মধ্যে ইচ্ছে করে ঘি ফেলিনি, এতে আমার কোনো দোষ নেই। পুরুষটি বলতে লাগলো, তুমি কি জানো আমার পোশাকের কত দাম? তুমি আমার পোশাক ইচ্ছে করে নষ্ট করছো, এর জন্য তোমাকে প্রতিদান দিতে হবে। আমার এই পোশাকের দামের জন্য তোমাকে 1000 দিরহাম দিতে হবে। যদি তুমি 1000 দিরহাম দাও, তাহলে তুমি শাস্তি থেকে বাঁচবে। তখন ওই নারী বলতে থাকে, দেখুন, আমি ঘি বিক্রি করে সংসার চালাই, আমি আপনাকে কিভাবে 1000 দিরহাম দিব? আমার স্বামীও পৃথিবীতে বেঁচে নেই, আমি কিছুতেই আপনাকে এত টাকা দিতে পারবো না। আসলে এই পুরুষটি বেশ ভালোভাবে জানত যে
এই নারীর স্বামী মৃত্যুবরণ করেছে এবং এই নারী পুরো পৃথিবীতে একা, এবং এই পুরুষটির আগে থেকেই এই নারীর ওপর কুনজর ছিল। এদিকে তাদের দুজনের মধ্যেই যখন টাকা পয়সা নিয়ে কথোপকথন হচ্ছিল, তখনই ওই রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল একজন আল্লাহওয়ালা বুজুর্গ। তাদের মধ্যে তর্ক বিতর্ক দেখে তাদের কাছে ওই আল্লাহওয়ালা বুজুর্গ আসলো এবং পুরুষ লোকটিকে জিজ্ঞেস করল, তোমাদের মধ্যে কি হয়েছে? কি নিয়ে তোমরা এত তর্ক বিতর্ক করছো? দেখুন, আমি একজন বিধবা। এই পৃথিবীতে আমার স্বামী নেই, তেমন কেউ নেই। আমি প্রতিদিন বাজারে ঘি বিক্রি করতে আসি। আজকেও তেমনটাই বাজারে ঘি বিক্রি করতে আসি। যখনই আমি এই লোকটির কাছে যাই এবং আমার ঘিগুলো দেখাই, সেখানে আমার পাত্র থেকে কিছুটা পরিমাণ ঘি তার জামায় পড়ে গিয়েছে। এখন এই লোকটি বলছে যে আমি তার জামা নোংরা করেছি, যার কারণে আমাকে 1000 দিরহাম তাকে দিতে হবে, নয়তো সে আমাকে ক্ষমা করবে না। এখন আমি ঘি বিক্রি করে সংসার চালাই। আমি এত টাকা কোথায় পাব? আর তাছাড়া আমার স্বামী মৃত্যুর পূর্বে আমাকে বলে গিয়েছিল আমি যেন কারো কাছে ধার দেনা না করি। এখন আমি কারো কাছে ঋণ করেও তার টাকা পরিশোধ করতে পারবো না। আমি তাকে বলেছি অল্প অল্প করে তার টাকা আমি পরিশোধ করে দিব, কিন্তু সে কিছুতেই আমার কথা মানতে চাইছে না। তখন আল্লাহওয়ালা বুজুর্গ ওই লোকটির সাথে কথা বলার জন্য লোকটিকে নিয়ে একটু আড়ালে গেল। আল্লাহওয়ালা বুজুর্গ এবার লোকটির সাথে কথোপকথন শুরু করল। আল্লাহওয়ালা বুজুর্গ ওই লোকটিকে বলতে লাগলো, তুমি তো দেখতেই পাচ্ছ এই মহিলা একজন বিধবা, সে খুবই অসহায়। তাহলে তুমি সামান্য একটু ভুলের কারণে তার কাছ থেকে এত টাকা জরিমানা কেন চাইছো? তখন ওই লোকটি বলতে লাগলো, সে আমার এত দামি পোশাক নোংরা করেছে, তাকে এর প্রতিদান দিতে হবে। এরপর আল্লাহওয়ালা বুজুর্গ লোকটিকে বলতে লাগলো, আমি তোমার সব কথাই বুঝতে পেরেছি। বেশ, ওই নারী যেহেতু তোমার টাকা দিতে পারছে না, তাই আমি তার হয়ে তোমাকে 1000 দিরহাম দিয়ে দিলাম। এই নাও 1000 দিরহাম। তখন ওই পুরুষ লোকটি বলল, আরে এই আল্লাহওয়ালা লোকটি তো একেবারেই বোকা, সে নিজে থেকে আমাকে টাকা দিয়ে দিচ্ছে। বেশ, আমিও তাহলে টাকাগুলো নিয়ে নেই। আল্লাহওয়ালা বুজুর্গের কাছ থেকে যখন ওই ব্যক্তি টাকাগুলো নিয়ে নিল, তখন আল্লাহওয়ালা বুজুর্গ বলতে লাগলো, বেশ, তোমাকে আমি 1000 দিরহাম দিয়েছি, এবার তুমি তোমার পোশাকটি খুলে আমাকে দিয়ে দাও। তখন আমি কেন তোমাকে আমার পোশাক দিব? তুমি তো ওই নারীর ঋণ আমাকে পরিশোধ করেছ। তখন আল্লাহওয়ালা লোকটি বলতে লাগলো, না না, আমি তো তোমাকে 100 দিরহাম দিয়েছি তোমার কাছ থেকে পোশাকটি নিয়ে নেওয়ার জন্য। এবার তুমি আমাকে তোমার পোশাকটি দাও। তখন ওই লোকটি বলতে লাগলো, তুমি আমার সাথে প্রতারণা করছো, এমনটা করা ঠিক না। তখন আল্লাহওয়ালা বুজুর্গ বলতে লাগলো, আচ্ছা, এবার সত্যি করে বলো তো, ওই নারীকে ফাঁসানোর উদ্দেশ্যটা তোমার ঠিক কি? তুমি কেন ওই নারীকে তার সরলতার সুযোগ নিয়ে ফাঁসাতে চাইছো? তার কাছ থেকে এতগুলো টাকা চাইছো, যদিও তুমি জানো সে একজন সৎ। তখন ওই লোকটি বলতে থাকে, হ্যাঁ, আমি জানি ওই নারী একজন বিধবা এবং সে একজন সৎ। সে খুব কষ্ট করে তার সংসারটা চালায়। আসলে ওই নারীর ঘরে আমি একদিন প্রবেশ করেছিলাম। সে তখন রুটি বানাচ্ছিল। তখনই তার উপর আমার কুদৃষ্টি পড়ে এবং আমি তার সাথে খারাপ কিছু করতে চাই, আর সেই সুযোগটাই আমি খুঁজে বেড়াচ্ছিলাম। আর তাই জন্যই আমি তার কাছে তার সরলতার সুযোগ নিয়ে এমনটা করি। আমি জানতাম যে কোনো মূল্যেই হোক সে আমার ঋণ পরিশোধ করবে, আর আমি চেয়েছি সেই সুযোগে আমি তার সাথে খারাপ কাজ করার চেষ্টা করব। সেই উদ্দেশ্য থেকেই আমি তাকে বলেছি আমার পোশাক নোংরা করার জন্য সে যেন আমাকে 1000 দিরহাম দেয়। আর সেই সুযোগে আমি তার সাথে বাজারে দেখা করি এবং ইচ্ছাকৃতভাবে তার পাত্র থেকে আমার গায়ের মধ্যে ঘি ফেলে দেই, যাতে করে আমি তার কাছে 1000 দিরহাম চাইতে পারি, আর সে সেই টাকা না দিয়ে আমার সাথে খারাপ কাজে লিপ্ত হয়। তখন আল্লাহওয়ালা বুজুর্গ বলতে লাগলো, সে কিন্তু তার ইজ্জত তোমার কাছে বিক্রি করেনি। সে গরিব হতে পারে, কিন্তু সে আল্লাহর ভয়ে ছিল, আর তাই তুমি তার কোনো উপকার ক্ষতি করতে পারোনি। এরপর ওই আল্লাহওয়ালা বুজুর্গ লোকটি বাজারের দিকে গেলে এবং সকল মানুষের উদ্দেশ্যে বলতে লাগলো, এতক্ষণ ওই মহিলাকে যেভাবে বেইজ্জতি করা হয়েছে, তোমাদের মধ্যে কি কেউই পারত না তার জন্য প্রতিবাদ করতে? তোমাদের মধ্যে কি আল্লাহর কোনো ভয় নেই? বহুকাল আগে একজন হিন্দু ছিল যে সবসময় ভিক্ষা করত। সে ভিক্ষা করার সময় মানুষকে বলতো, ভগবানের নামে আমাকে কিছু দান করো, এবং মানুষও তাকে দান করত। আর এই দানের টাকা দিয়েই তার মোটামুটি কোনোভাবে চলছিল। এভাবে বেশ কয়েকটা বছর চলে গেল।
এবং সে ভিক্ষাকেই নিজের পেশা হিসেবে নিয়ে নিল। একদিন সে ভিক্ষা করতে করতে একজন মুসলমান আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে সে দেখছিল আল্লাহওয়ালা ওই ব্যক্তিটি নামাজ পড়ছিল এবং তারপর সে জিকির করছিল। সে ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে বলতে লাগল, ভগবানের নামে আমাকে কিছু দান করুন। তখন আল্লাহওয়ালা বুজুর্গ ওই ফকিরকে বলতে লাগল, আমি তোমাকে কিছুতেই কিছু দান করতে পারবো না, তোমাকে দান করার মতো আমার কাছে কিছুই নেই। এরপর ওই হিন্দু ভিক্ষুক আল্লাহওয়ালা বুজুর্গকে বলতে লাগল, আপনার কাছে তো দেখলাম এক গ্লাস পানি আছে, আপনি আমাকে এই গ্লাসটাই দিয়ে দিন, তাহলেই তো হয়। আল্লাহওয়ালা বুজুর্গ তখন ওই ভিক্ষুককে বলতে লাগল, তুমি যদি ভগবানের নামে না চেয়ে আমার আল্লাহর নামে আমার কাছে ভিক্ষা চাইতে, তবে আমি তোমাকে অবশ্যই দিতাম। তুমি কি জানো, এই বিশ্ব ভুবনের মালিক একমাত্র মহান আল্লাহ তাআলা। তিনি তো আমাদের রিজিকের মালিক, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি মহান, তিনি ছাড়া আমাদের কোনো ইলাহ নেই। সে ভিক্ষুক মনে মনে চিন্তা করল, আমি যদি ভগবানের নামে না চেয়ে আল্লাহর নামে তার কাছে ভিক্ষা চাইতাম, হয়তো সে আমাকে দান করত। এরপর এই কথা চিন্তা করার পর ভিক্ষুক সেখান থেকে চলে গেল। কিন্তু ভিক্ষুকে তো লোভ যায়নি, তাই সে পুনরায় সেই আল্লাহওয়ালা বুজুর্গের কাছে আসলো। এবার এসে বলতে লাগল, আমাকে আল্লাহর নামে কিছু ভিক্ষা দিন। এবং সে আল্লাহওয়ালা বুজুর্গকে বলতে লাগল, আমি সারা জীবন ভিক্ষা করে গেছি, আমাকে এমন কিছু শিখিয়ে দিন যাতে আমাকে আর ভিক্ষে করতে না হয়। আসলে আমি অনেক ধনী হতে চাই, বড়লোক হতে চাই। আল্লাহওয়ালা বুজুর্গ তখন সেই হিন্দু ভিক্ষুককে বলতে লাগল, বেশ, তাহলে তুমি 7 দিন আমার কাছে থাকো, তাহলে তুমি শিখে যাবে কিভাবে ধনী হতে পারবে। তখন সে ভিক্ষুক রাজি হয়ে গেল সে আল্লাহওয়ালা বুজুর্গের কাছে থাকতে। ভিক্ষুক দেখল যে আল্লাহওয়ালা বুজুর্গ দিনরাত শুধু নামাজ পড়তেই থাকে। সকালে ফজরে নামাজ পড়ে, এরপর রাতে ইবাদত করে, সারাক্ষণ শুধু সে ইবাদতের মধ্যেই থাকে। 7 দিন থেকে 2 দিন শেষ। ভিক্ষুক যখনই ঘুম থেকে ওঠে তখনই দেখে আল্লাহওয়ালা বুজুর্গ নামাজ পড়ছে। একদিন ভিক্ষুক আল্লাহওয়ালা বুজুর্গকে বলতে লাগল, আচ্ছা, আপনি নামাজ পড়ে কি এমন শান্তি পান? আমি তো জানি না, আপনি দয়া করে আমাকে নামাজ পড়া শিখিয়ে দিন, আমিও নামাজ পড়তে চাই, আমার আর সারাদিন শুয়ে থাকতে ভালো লাগে না। এরপর আল্লাহওয়ালা বুজুর্গ সেই ভিক্ষুককে নামাজ পড়া শিখিয়ে দিল। হিন্দু ভিক্ষুকও নামাজ পড়তে লাগল এবং সেও প্রশান্তি অনুভব করল। এরপর ভিক্ষুক 7 দিন শেষ হওয়ার পর আল্লাহওয়ালা বুজুর্গকে বলল, আপনি আমাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিন। আল্লাহওয়ালা বুজুর্গ হিন্দু ভিক্ষুককে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিল। আল্লাহওয়ালা বুজুর্গ ওই হিন্দু ভিক্ষুককে বলতে লাগল, কি হলো, তুমি কি আর ধনী হতে চাও না? তুমি তো আমার কাছে থেকেছ এটা জানতে যে কিভাবে তুমি ধনী হতে পারো। তখন আল্লাহওয়ালা বুজুর্গকে সেই হিন্দু ভিক্ষুক বলতে লাগল, আমার আর ধনী হওয়ার প্রয়োজন নেই, আমি আর ধনী হতে চাই না, কারণ নামাজ পড়ে আমি যে প্রশান্তি পেয়েছি সেটা ধনী হলে আমি কখনোই পেতাম না। তাছাড়া আমি এখন কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমার জীবনে এখন ধনী না হলেও চলবে, আমি এখন শান্তিতে আছি। যাই হোক, এরপর আল্লাহওয়ালা বুজুর্গ সেই হিন্দু ভিক্ষুকের কথা শুনে বেশ খুশি হল এবং তাকে বলল যে, বেশ, তাহলে তুমি এখানে থাকো, আমার মসজিদুল আকসায় যেতে ইচ্ছে করছে, আমি সেখানে যাব। আল্লাহওয়ালা বুজুর্গ সেই ভিক্ষুকের কাছ থেকে বিদায় নিয়ে মসজিদুল আকসার উদ্দেশ্যে রওনা হল। কিন্তু তিনি পথঘাট কিছুই চিনতেন না, তিনি হাঁটতেই লাগলেন। হাঁটতে হাঁটতে তিনি হঠাৎ করে মসজিদুল আকসার পথ ভুলে গেলেন। তিনি খুব চিন্তায় পড়ে গেলেন, ভাবতে লাগলেন কি করে তিনি একা একা মসজিদুল আকসায় গিয়ে পৌঁছাবেন। প্রতিমধ্যেই সেই আল্লাহওয়ালা বুজুর্গ এক মহিলাকে দেখতে পেল, যার বেশভূষা ছিল বেশ পর্দার সহিত। সেই মহিলাটি হয়তো মসজিদুল আকসার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য বেরিয়েছিল। তাই আল্লাহওয়ালা বুজুর্গ সেই নারীকে ডেকে বললেন, হে মুসাফির, তুমিও কি মসজিদুল আকসায় যাওয়ার জন্য রওনা হয়েছ? আমি তো পথ ভুলে গেছি। ওই নারী আল্লাহওয়ালা বুজুর্গকে বলতে লাগল, তুমি যদি আল্লাহর পথে বেরিয়েই থাকো, তাহলে কেন তুমি আল্লাহর মসজিদে যাওয়ার পথ ভুলে যাবে? আল্লাহওয়ালা বুজুর্গকে ওই মহিলা বলতে লাগল, এই নাও, এই রশিটি ধরে আমার পেছন পেছন আসো, কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব। ঠিক তেমনিভাবে এক নিমেষের মধ্যেই আল্লাহওয়ালা বুজুর্গ এবং ওই মহিলা দুজনেই মসজিদুল আকসায় পৌঁছে গেল। আল্লাহওয়ালা বুজুর্গ বলতে লাগল, আরে এত লম্বা পথ আমরা এত অল্প সময়ে কিভাবে এখানে এসে পৌঁছালাম? ওদিকে ওই নারীও হঠাৎ করে উধাও হয়ে গেল। আসলে বন্ধুরা, এই ঘটনাটি থেকে আমরা বুঝতে পারি যে যখন কোনো আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহর রাস্তার উদ্দেশ্যে বের হয়,
তখন আল্লাহ তাকে সঠিক পথ দেখান এবং তাকে সাহায্য করেন। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো একজন দরবেশের সাথে এক সুন্দরী মেয়ের বিয়ে হওয়ার একটি বিস্ময়কর ঘটনা। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে বহুকাল আগে এক শহরে একজন অমুসলিম বাদশাহ বাস করত। তার একটি কন্যা ছিল, যে কন্যা ছিল খুবই রূপবতী এবং বাদশাহ সবসময় চাইত তার মেয়েকে সবথেকে ধনী কোনো যুবক বিবাহ করুক এবং তার মেয়ের সৌন্দর্যের অনেকেই পাগল ছিল। কিন্তু মেয়েটির মন খুবই ভালো ছিল এবং সে কখনোই চাইত না কোনোদিন ধনী কাউকে বিবাহ করতে। একদিন বাদশার মেয়ে কোনো এক স্থানে যাচ্ছিল। প্রতিমধ্যে বাদশার মেয়ের চোখ পড়ল একজন মুসলমান দরবেশের ওপর। সে মুসলমান দরবেশকে দেখে বেশ মুগ্ধ হয়ে গেল এবং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। একজন ধনী ঘরের বাদশার মেয়ে হওয়া সত্ত্বেও তার মনে মনে এতটাই আশা জেগেছিল যে সে চেয়েছিল ওই ফকির গরিব দরবেশকে সে বিবাহ করতে। বাদশার মেয়ে প্রতিদিনই দরবেশকে দেখত। একদিন সে তার মনের কথা ওই দরবেশকে বলে। সে বলে যে, আমি আপনাকে খুবই ভালোবাসি এবং আমি আপনাকে বিয়ে করতে চাই। তখন দরবেশ বলে যে, এটা কোনোভাবে সম্ভব না। আমি বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি আপনি আমার দিকে দৃষ্টি দিচ্ছেন এবং আমারও মনে হচ্ছে যে আপনি আমার প্রতি মুগ্ধ হয়ে গেছেন এবং আপনি আমাকে বিবাহ করতে চান। আমি সবই বুঝলাম, কিন্তু এটা কখনোই সম্ভব না, কারণ আপনি একজন বাদশার মেয়ে আর আমি সামান্য একজন দরবেশ। আর তাছাড়া আপনার আর আমার মাঝাবও এক নয়। আপনি যে ধর্মের অনুসারী, আমি সে ধর্মের অনুসারী নই। সুতরাং আমাদের বিবাহ কখনোই সম্পূর্ণ হতে পারে না। তখন বাদশার মেয়ে বলতে থাকে, আমি আপনাকে বিবাহ করব এবং আমি আপনার মাঝাবে আসতেও প্রস্তুত। তখন বাদশার মেয়ে বলল যে, আপনার মাঝহাব কি? তখন দরবেশ বলল যে, আমার মাঝহাব হলো ইসলাম এবং আমরা এক আল্লাহর ইবাদত করি। আল্লাহ ছাড়া কাউকে বিশ্বাস করি না এবং তিনিই সব। এরপর দরবেশ বলল যে, বেশ, আপনি যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন তাহলে আমি আপনাকে বিবাহ করতে প্রস্তুত। তখন ওই মেয়েটি ইসলাম ধর্ম গ্রহণ করল এবং দরবেশ তাকে নামাজ, রোজা এবং আল্লাহর সকল ইবাদত শিখিয়ে দিল। মেয়েটিও ইসলামের সকল বিধিবিধান পালন করার পর নিজের মনের প্রশান্তি অনুভব করল এবং বলল যে, আমি আপনার পাশাপাশি আপনার ধর্ম ইসলামকে ভালোবেসে ফেলেছি। এখন তো আমি মুসলমান হয়ে গেছি। এবার আমাদের বিবাহ করতে কোনো বাধা নেই। তাহলে চলুন আমরা বিবাহ সম্পূর্ণ করে নেই। বাদশার মেয়ে যখন ইসলাম ধর্ম গ্রহণ করল তখন দরবেশ তাকে বিবাহ করার জন্য রাজি হল এবং তারা দুজনে বিবাহ করে নিল। তাদের দুজনের বিবাহ সম্পূর্ণ হওয়ার পর বাদশার মেয়ে বলল, আমাকে এবার আমার বাবার দরবারে ফিরে যেতে হবে, কেননা তাকে আমাদের বিয়ের কথা জানাতে হবে। কিন্তু সময় সুযোগ বুঝে তাকে আমাদের বিবাহের কথা জানাতে হবে। আমি এখন আমাদের বিয়ের বিষয়টা সম্পূর্ণ লুকিয়ে রাখব। এরপর বাদশার মেয়ে তার বাবার দরবারে ফিরে যায়। সে সেখানে লুকিয়ে লুকিয়ে ইসলামের যত যাবতীয় বিধিবিধান ছিল সেগুলো পালন করা শুরু করে। সে যে ঘরে আল্লাহর ইবাদত করত সে ঘরে তার এক সঙ্গী প্রবেশ করে এবং সে বুঝে যায় যে বাদশার মেয়ে ইসলাম ধর্ম কবুল করেছে, যার কারণে সে আল্লাহর ইবাদত করছে। এই কথা ওই মেয়েটি বাদশাকে জানায়। তখন বাদশাহ এই কথা শুনে কিছুতেই বিশ্বাস করতে চায় না। সে কিছুতেই বিশ্বাস করতে চায় না যে তার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। বাদশাহ ওই মেয়েকে বলে যে, আমি কিছুতেই বিশ্বাস করি না যে আমার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং আমাদের মাযহাব ছেড়েছে। তখন এই মেয়েটি বলতে থাকে, আমাদের শাহজাদির কোনো দোষ নেই। সে ইচ্ছে করে ইসলাম ধর্ম গ্রহণ করেনি, বরং আমার সন্দেহ হচ্ছে সে কোনো এক মুসলমান দরবেশকে বিয়ে করেছে এবং সেই দরবেশই তাকে বাধ্য করেছে আমাদের মাযহাব ত্যাগ করতে এবং ইসলাম ধর্ম গ্রহণ করতে। এই কথাটি শোনার পর বাদশাহ বলে, বেশ, তাহলে সে দরবেশকে খুঁজে বের করো যাকে আমার মেয়ে চুপি চুপি বিয়ে করেছে এবং যারা হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। অতঃপর সে দরবেশকে খুঁজে বের করা হলো এবং দরবেশকে বাদশার দরবারে এনে উপস্থিত করা হলো। তখন বাদশাহ দরবেশের উদ্দেশ্যে বলতে থাকে, তুমি সত্যি করে বলো, তুমি কি আমার মেয়েকে বিবাহ করেছ? তখন দরবেশ বলে যে, হ্যাঁ, আমি আপনার মেয়েকে বিবাহ করেছি এবং সে আমাকে
বিবাহ করার জন্য নিজের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই কথা শুনে বাদশাহ খুবই রেগে যায় এবং তার মেয়েকে ডেকে পাঠায়। তখন মেয়েটিও স্বীকার করে যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং তার কাছে ইসলাম ধর্মের সকল কিছুই ভালো লাগে। বাদশাহ এ কথা শুনে অনেক রেগে যায় এবং রেগে গিয়ে বলে যে, আমি তোমাদের দুজনকে এখন হত্যা করব। আমার মেয়ে হয়ে তুমি কিভাবে আমাদের ধর্ম ছেড়ে দিলে? কিভাবে তুমি একজন মুসলমান দরবেশকে বিয়ে করলে এবং লুকিয়ে লুকিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করলে? ওই দিন ওই দরবেশ ব্যক্তিটি রোজাদার অবস্থায় ছিল। তখন দরবেশ ব্যক্তিকে পরীক্ষা করার জন্য বাদশাহ তার মেয়েকে বলল যে, আমি তোমাদের বিবাহ অবশ্যই মেনে নেব, কিন্তু আমি একটি শরবতের ব্যবস্থা করেছি, যে শরবত আজ পর্যন্ত কারো খাবার সৌভাগ্য হয়নি। তোমার স্বামী যদি তোমাকে সত্যিকার অর্থেই ভালোবেসে থাকে তাহলে তাকে বলো যে সে যেন শরবত পান করতে। কিন্তু সে যদি কিছুতেই তার দরবেশ স্বামীকে সে শরবত পান করার কথা বলতে পারছিল না, কারণ সে তো জেনে গিয়েছিল যে তার স্বামী একজন রোজাদার ব্যক্তি এবং সে কি করেই বা সেই দরবেশকে শরবত পান করার কথা বলবে, কারণ তার দরবেশ স্বামী তো একজন রোজাদার ব্যক্তি। তাই সে বলল যে, বাবা, আপনি দয়া করে আমাদের দুজনকে হত্যা করুন, কিন্তু তারপরও কিছুতেই আমি আমার স্বামীকে শরবত পান করার কথা বলতে পারবো না, কারণ সে এখন রোজা অবস্থায় আছে। আর একজন মুসলমানের কাছে রোজা হলো একটি ফরজ ইবাদত। সে তার জীবন দিয়ে দিবে, কিন্তু প্রকৃত মুসলমান কখনো রোজা ভঙ্গন করবে না। তাই আপনি আপনার তলোয়ার দিয়ে দয়া করে আমাদের দুজনকে হত্যা করুন, কিন্তু আমাকে কিছুতেই বলবেন না যাতে করে আমার স্বামী রোজা ভাঙ্গে। বাদশাহ তার মেয়ের মুখে এমন কথা শুনে বেশ চমকে গেল। সে মনে মনে চিন্তা করল, আমার মেয়ে আমাদের ধর্ম ছেড়ে দিয়েছে এবং তার স্বামীকে রোজা ভাঙতেও বলছে না, কিন্তু বিনিময়ে সে নিজেকে নিজের জীবন দিয়ে দিতে চাইছে। ইসলাম ধর্মের মধ্যে এমন কি আছে যে কারণে আমার মেয়ে এতটা ধর্মপাগল হয়ে গেছে এবং সে নিজের জীবন দিয়ে দিতেও প্রস্তুত? তখন বাদশাহ চেয়েছিল তাদের দুজনকে হত্যা করবে। তখন বাদশাহ বলে যে, বেশ, তাহলে তুমি যেহেতু আমাদের ধর্ম ছেড়ে দিয়েছ, তাহলে তোমাদের দুজনকে হত্যা করা হবে। কিন্তু ওই মুহূর্তেই বাদশার মনে হলো যে আমার মেয়ে কি কারণে আমাদের ধর্ম ছেড়ে দিয়েছে এবং কি কারণেই বা সে এতটা ধর্মভীরু হয়ে গেছে, যার কারণে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ইসলামের মধ্যে সে এমন কি বা পেয়েছে? তখন বাদশাহ নিজেই ইসলাম ধর্ম কবুল করল এবং সে তার মেয়ে এবং ওই দরবেশের বিবাহ মেনে নিল। প্রিয় বন্ধুরা, এই ঘটনাটি থেকে আমরা এমনটাই শিক্ষা পাই যে ইসলাম হলো এমন একটি শান্তির ধর্ম যেখানে একজন রোজাদার ব্যক্তি কখনোই তার ঈমানকে বলিদান দিয়ে শত কিছুর বিনিময় হলেও রোজা ভঙ্গ করবে না। একজন প্রকৃত মুসলমান কখনোই ইসলামের যাবতীয় বিধিবিধানগুলো অস্বীকার করবে না এবং হেলাফেলাভাবে পালন করবে না। একটি গ্রামে এক অসহায় মহিলা বাস করতেন। তিনি খুবই ঈমানদার একজন মহিলা ছিলেন। তার স্বামী মারা যাওয়ার পরে তার জীবন হয়ে যায় দুর্বিষহ। তার একটি ছেলে ছিল। সে অসহায় মায়ের কষ্ট তো বুঝতই না, বরং সবসময় তার মাকে বিরক্ত করত। কখনো নামাজ কালাম পড়ত না, রোজা রাখত না, সারাদিন এদিক সেদিক খারাপ বদমাশ ছেলেদের সাথে ঘুরে বেড়াত আর মদ গাঁজা খেত। বয়স বাড়ার সাথে সাথে সে আরো বেশি খারাপ ও বেপরোয়া হতে থাকে। গ্রামের সবাই তার মাকে বলতো, বিয়ে দিয়ে দিন, ঘরে বউ আসলে হয়তো সে ঠিক হয়ে যাবে। মহিলাটি ভাবলেন, ঠিকই বলছে সবাই, আমি যদি আমার ছেলেটিকে বিয়ে দিয়ে দেই তাহলে হয়তো সে ভালো হয়ে যাবে, সঠিক পথে ফিরে আসবে। তিনি একটি মেয়ের সাথে তার ছেলের বিয়ে দিয়ে দিলেন, কিন্তু তিনি যা ভেবেছিলেন ঘটল তার সম্পূর্ণ বিপরীত। তিনি ভেবেছিলেন ঘরে বৌমা আসলে হয়তো তার ছেলে ভালো হয়ে যাবে, কিন্তু বৌমা ছিল তার ছেলের থেকেও বেশি খারাপ। সে খুবই অহংকারী, স্বার্থপর এবং খারাপ একটি মেয়ে ছিল। সে সারাদিন শাশুড়ির ওপর অত্যাচার নির্যাতন করত। শাশুড়িকে সালাত আদায়ের সময়টাও দিত না। বুড়ি মহিলাটি যখনই সালাত আদায় করতে দাঁড়াতেন তখনই তার বৌমা তাকে কিছু না কিছু কাজ দিয়ে দিত। এটা রমজান মাস ছিল। বাড়িতে শুধু একা ওই অসহায় বুড়িমাই রোজা রাখতেন। তিনি সাহারি করতেন শুধু পানি খেয়ে। এভাবে কেটে যায় 5টা রোজা। তিনি প্রতি রোজায় সেহরিতে শুধু পানি খেতেন, ইফতারে পান্তা ভাত খেতেন, আর শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল। তাই সে একদিন তার ছেলেকে ডেকে বললেন, বাবা, আমার শরীর এখন খুবই দুর্বল হয়ে যাচ্ছে। আমি শুধু পানি খেয়ে আর রোজা রাখতে পারছি না।
তুমি কি আমার জন্য কিছু খাবার এনে দিবে? ছেলেটি বিরক্ত হয়ে বলল, রোজা রাখতে পারো না তো? কে বলেছে তোমাকে রোজা রাখতে? পারবো না আমি তোমার জন্য কোনো খাবার আনতে। এটা বলে মহিলার ছেলেটি বাড়ি থেকে বের হয়ে গেল। মহিলাটির রোজা রাখতে খুবই কষ্ট হচ্ছিল। শুধু পানি খেয়ে রোজা রাখা কি সম্ভব? ওই দিন বিকালে ছেলেটি বাসায় বেশ কিছু ফল কিনে আনলো। পাশের ঘর থেকে বুড়িমা শুনতে পেল তার ছেলে তার বউকে বলছে, এ দেখো, আমি বাজার থেকে তোমার জন্য কতগুলো ফলমূল নিয়ে এসেছি, এগুলো সব তুমি খাবে। বুড়িমা আবার তার ছেলেকে ডেকে বললেন, বাবা, শুধু পানি খেয়ে রোজা রেখেছি, আজ আমার ইফতারের জন্য কিছু নেই, তুমি কি আমাকে কিছু ফল দেবে? তাহলে আমি ফলগুলো খেয়ে ইফতার করতে পারতাম। ছেলে তার মায়ের কথা শুনে ভীষণ রেগে গিয়ে বলল, এই ফলগুলো কি তোমার জন্য এনেছি নাকি? এগুলো আমার শ্বশুরের টাকার ফল। মা আর ছেলের কথা শুনতে পেয়ে ছেলেটির বউ ঘর থেকে বের হয়ে আসলো এবং তার শাশুড়িকে বলল, ঠিকই তো, টাকা কি আপনার ছেলের নাকি? আপনার ছেলে তো বেকার ছিল, আমার বাবার দেওয়া যৌতুকের টাকা দিয়েই তো সে ব্যবসা দিয়েছে। আমার বাবার টাকা দিয়ে কেনা ফলমূল আমি আপনাকে কেন দিতে যাব? একটাও ফল দেব না আপনাকে। মহিলাটি ওই দিন ইফতার ও শুধু পানি খেয়েই করলেন। তিনি দুর্বল হয়ে রাতের বেলা মারা গেলেন। তারা সকালে যখন দেখল ওই মহিলার ঘরে সারা শব্দ নেই, কোরআন পড়ার আওয়াজ নেই, তখন ছেলেটি তার মায়ের ঘরে প্রবেশ করল। সে দেখল তার মা বিছানায় শুয়ে আছেন। ছেলেটি তার মাকে বলল, কত বেলা হয়ে গেছে, ওঠো ঘুম থেকে। অনেকবার ডাকার পরেও যখন তার মা উঠল না, সে তার মায়ের গায়ে হাত দিল। সে দেখল তার মা নড়াচড়া করছে না। সে বুঝতে পারল তার মা মারা গেছে। তার বউ শুধু শুধু মিথ্যে কান্নার অভিনয় করল, যাতে তার স্বামী বুঝতে পারে তার অনেক কষ্ট হচ্ছে। কিন্তু আসলে মেয়েটি মনে মনে খুব খুশি হয়েছিল। সে ভাবছিল, যাক বাবা, আপদ বিদায় হয়েছে। ছেলেটি তার মাকে কবর দিতে গেল। তার মায়ের জন্য যখন কবর খোঁড়া হলো, কবর থেকে আলো ঠিকরে বেরোচ্ছিল। ছেলেটি তার মাকে দাফন করে যখনই পেছন ফিরে বাড়ি ফিরতে যাবে, তখনই দেখল পেছনে একজন অনেক বড় দাড়িওয়ালা সাদা পাঞ্জাবি পরা হুজুর দাঁড়িয়ে আছে। ওই লোকটি ছেলেটিকে বলল, তুমি মোটেও ঠিক করনি, তুমি তোমার মাকে মেরে ফেলেছ। ছেলেটি হুজুরটিকে কড়া করে শাসিয়ে দিয়ে বলল, আমি কেন মারতে যাব? বয়স হয়েছিল তাই মারা গেছে। হুজুরটি বললেন, তোমার মা বেঁচে থাকতে কত অন্যায় অত্যাচার অবিচার করেছ, সেগুলো সব ভুলে গেলে? অপেক্ষায় থাকো এর প্রতিফল ভোগ করার জন্য। তোমার সময় খুব শীঘ্রই ঘনিয়ে আসছে। ছেলেটি হুজুরের কথা কানে নিল না। সে বাসায় সে বউকে বলল, দেখো না, মাকে যখন দাফন করে আসছিলাম তখন এক হুজুর বলল, আমি নাকি মায়ের ওপর অত্যাচার করেছি, তার জন্য প্রতিফল ভোগ করতে হবে। আমি নাকি মাকে নির্যাতন করে মেরে ফেলেছি। মেয়েটি বলল, মারা গেছেন ভালো হয়েছে, এখন আর বিরক্ত করার মতো কেউ নেই, আমরা এখন শান্তিতে থাকবো সব সময়। মেয়েটি ভেবেছিল এবার সে সংসারে একাই রাজত্ব করবে, আর হলোও তাই। অল্প কিছুদিনের মধ্যেই তার স্বামী ব্যবসায় খুবই উন্নতি করল। এরই মধ্যে তার বউ তাকে সুখবর দিল যে সে মা হতে চলেছে। দুই খুশির খবরে তারা খুশিতে আত্মহারা হয়ে গেল। অল্প কিছুদিনের মধ্যেই তারা কোটিপতি হয়ে গেল। একদিন ছেলেটি বাহিরে ছিল। ছেলেটির বউ বাড়িতে একা ছিল। সে হঠাৎ দরজায় কড়া নাড়ার আওয়াজ পেল। দরজা খুলে দেখল একজন বয়স্ক পাঞ্জাবি পরা সাদা দাড়িওয়ালা লোক দাঁড়িয়ে আছে। লোকটি বলল, মা, তোমার বাচ্চার জন্য কিছু সদকা দিয়ে দাও। তোমার শাশুড়ি মারা গেছেন, তার জন্য হলেও কিছু সদকা দিয়ে দাও, কিছু দান করে দাও। তোমার বাচ্চার জানের সদকা দিয়ে দাও মা। মেয়েটি বলল, আমার বাচ্চার জন্য আমি আপনাকে কেন সদকা দিতে যাব? আর এই বুড়ি মহিলাটা মরে যাওয়ার পরও আমাদের পিছু ছাড়ল না। পারবো না আপনাকে কোনো সদকা দিতে, বের হয়ে যান বলছি আমার বাড়ি থেকে। লোকটি খুবই অপমান বোধ করল এবং বাড়ি থেকে বের হয়ে চলে গেল। স্বামী বাসায় আসলে মেয়েটি তার স্বামীর কাছে সব কথা খুলে বলল। তখন তার স্বামী বলল, ওই লোকটি আসলে, তুমি আর দরজা খুলবে না, আর বাসায় সাবধানে থাকবে, সে তোমার কোনো ক্ষতি করতে পারে। পরদিন আবার ওই লোকটি আসলো। দরজায় কড়া নাড়ার আওয়াজ শুনে মেয়েটি বাসা থেকে বের হয়ে আসলো। লোকটি ওই দিনও বলল, মা, তোমার বাচ্চার জানের সদকা দিয়ে দাও, নয়তো অনেক বড় বিপদে পড়বে। মেয়েটি চাইছিল লোকটি তাড়াতাড়ি বাসা থেকে বিদায় হয়ে যায়, তাই মেয়েটি ঘর থেকে কিছু ফল নিয়ে এসে ওই লোকটিকে দিয়ে দিল। ওই দিন হঠাৎ করে ওই সময় মেয়েটির স্বামী বাসায় ফিরে আসলো। বয়স্ক লোকটিকে দেখা মাত্র তার উপর ঝাঁপিয়ে পড়ল আর বলতে থাকলো, আমরা কি বিপদে পড়ব? হ্যাঁ, আমাদের ক্ষতি করার জন্য এখানে এসেছ? আর তুমি সেই লোকটাই না যে ওই দিন কবরস্থানে আমাকে
উল্টাপাল্টা কথা বলেছিলে। ওই দিন আমাকে বিরক্ত করে তোমার শান্তি হয়নি যে আমার বাড়িতে আমার না হওয়া বাচ্চা আর বিবিকেও তুমি পেরেশান করতে চলে এসেছ। এ কথা বলে সে বয়স্ক লোকটিকে উঠানে ধাক্কা মেরে ফেলে দিল। বয়স্ক লোকটি অনেক ব্যথা পেল এবং বলল, তুমি কি দেখতে পাচ্ছ না যে আমি তোমার থেকে বয়সে বড়? তুমি কি জানো না বয়সে বড় একজন ব্যক্তির সাথে কিভাবে ব্যবহার করতে হয়? আমি তো এসেছিলাম তোমাদেরকে সাহায্য করতে, কিন্তু এখন দেখছি তোমরা আসলে সাহায্যের যোগ্যই না। তোমাদের কাছে আমি এমনি এমনি আসিনি। তোমার মৃত মা আমাকে তোমাদের কাছে পাঠিয়েছিলেন। তোমার মা বেঁচে থাকতে তোমরা দুজনে তোমার মায়ের প্রতি অনেক অত্যাচার করেছ। তবু তোমার মা না কোনোদিন বেঁচে থাকতে তোমাকে বদদোয়া দিয়েছে, না মারা যাওয়ার পরে সে কখনো তোমাকে বদদোয়া দিয়েছে। এমনকি সে কবরে যাওয়ার পরেও ক্রমাগত তোমার জন্য দোয়া করে যাচ্ছে, যাতে আল্লাহ তাআলা তোমার পাপের জন্য তোমাকে শাস্তি না দেয়, যাতে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেয়। আমি পরপর 2 দিন এসেছি, কিন্তু তোমার বিবি আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমাকে কিছু সদকা দেয়নি। অবশেষে আজ সে আমাকে কিছু ফল দিয়েছে। আমি ভেবেছিলাম এই ফলগুলো গরিব দুঃখী বাচ্চাদের মাঝে গিয়ে দান করে দিব, যাতে তার উছিলাতে হলেও আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করেন। কিন্তু এখন দেখছি তোমরা ক্ষমা পাওয়ার যোগ্যই না। আমি পারবো না তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে, পারবো না সুপারিশ করতে। আমি চলে যাচ্ছি। এই বলে বয়স্ক লোকটি ফলগুলো উঠানে রেখে চলে গেল। এর কিছুদিন পরে মেয়েটির স্বামী ব্যবসার কাজে 3 দিনের জন্য বাসার বাহিরে গেল। একদিন বিকেলে মেয়েটি ফল খাচ্ছিল। হঠাৎ ফলের একটি টুকরো তার গলায় এমনভাবে আটকে গেল যে সে নিঃশ্বাস নিতে পারছিল না। তার স্বামীও বাসায় ছিল না। আশেপাশে এমন কেউই ছিল না যাকে সে সাহায্যের জন্য ডাকবে। ধীরে ধীরে সে দম আটকে মারা গেল। মা মারা যাওয়ায় গর্ভের সন্তানটিও মারা গেল। মেয়েটির স্বামী বাড়ি ফিরে এসে দেখল তার স্ত্রী মৃত অবস্থায় ঘরে পড়ে আছে। সে প্রথমবারের মতো বুঝতে পারল আপনজন হারানোর যন্ত্রণা কি হয়। মা মারা যাওয়ার পর কোনো কষ্ট অনুভব করতে পারেনি, কিন্তু নিজের স্ত্রী আর বাচ্চাকে হারানোর পরে সে পাগল প্রায় হয়ে গেল। সে হাওমাও করে কাঁদতে শুরু করল। সে দৌড়ে কবরস্থানে চলে গেল এবং বয়স্ক লোকটিকে খুঁজতে থাকল। অনেক খোঁজাখুঁজির পর সে দেখল বয়স্ক লোকটি কবরস্থানের এক কোনায় বসে কোরআন মজিদ তেলাওয়াত করছেন। ছেলেটি হাওমাও করে কাঁদতে কাঁদতে বয়স্ক লোকটিকে বলল, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি হুজুর। আমার স্ত্রী, আমার বাচ্চা মারা গেছে। তাদেরকে হারানোর যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না। আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিন আর আমার স্ত্রী ও বাচ্চার জীবন ফিরিয়ে দিন। বয়স্ক লোকটি বলল, আমার কাছে ক্ষমা চেয়ে কি হবে? তোমার মায়ের কবরে গিয়ে তোমার মায়ের কাছে ক্ষমা চাও। ছেলেটি তার মায়ের কবরে গিয়ে অনেক কাঁদতে থাকলো আর তার মায়ের কাছে ক্ষমা চাইতে থাকলো। হঠাৎ কবর থেকে তার মায়ের গলার আওয়াজ আসলো। তার মা বলল, আমি তো মা, আমি না বেঁচে থাকতে কোনোদিনও তোমাকে বদদোয়া দিয়েছি আর না মারা যাওয়ার পরে দিয়েছি। তুমি বাড়ি ফিরে যাও বাবা। বাড়ি ফিরে গিয়ে গরিবদেরকে দান সদকা করো, তাতে যদি আল্লাহ কিছুটা হলেও তোমার পাপ ক্ষমা করেন। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এই প্রথম ছেলেটির মনে তার মায়ের জন্য ভালোবাসা জাগলো। সে আরো কিছুক্ষণ তার মায়ের কবরের পাশে দাঁড়িয়ে রইল আর তার মায়ের জন্য দোয়া করল। ছেলেটি বাড়ি ফিরে গিয়ে দেখল তার স্ত্রী এবং ছেলে হাসি মুখে দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে আবেগে তার স্ত্রী এবং বাচ্চাকে জড়িয়ে ধরল। তার স্ত্রী বলল, জানো, আমার কিছু সময়ের জন্য মনে হয়েছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর হঠাৎ কেউ এসে আমার মাথায় হাত রাখলো, আমার ঘুম ভাঙল আর তার কিছুক্ষণ পরে আমার বাচ্চার জন্ম হলো। মেয়েটির স্বামী তাকে সব কথা খুলে বলল। তারপর মেয়েটিও তার স্বামীর সাথে তার শাশুড়ির কবরে গেল এবং শাশুড়ির কাছে ক্ষমা চাইল। ওই বয়স্ক লোকটির কাছেও ক্ষমা চাইল। এরপর থেকে তাদের ব্যবসায় যখনই উন্নতি হতো, তারা তাদের অর্থের কিছু অংশ গরিবদের মাঝে দান করে দিত। তারা স্বামী স্ত্রী সন্তান মিলে সুখে সংসার করতে থাকলো। এভাবে মা বাবার সাথে খারাপ ব্যবহারের ফল তার সন্তানেরা ইহকালে পেয়ে থাকে, আর পরকালেও তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। তাই আমাদের সকলেরই উচিত বাবা মার সাথে ভালো ব্যবহার করা, তাদের খেদমত করা, তাদের কথা মেনে চলা। আমাদের আজকের কাহিনী আলাউদ্দিন আলী আহমদ সাবির। তিনি সাবির কলরই বা কলয়ের দরবেশ নামেও পরিচিত। ত্রয়োদশ শতাব্দীতে দক্ষিণ এশিয়ার বিখ্যাত মুসলিম সুফি সাধক ছিলেন। তিনি বাবা ফরিদের ভাগ্নে ও উত্তরসূরি ছিলেন এবং চিশতি তরিকার প্রথম সাবিরিয়া শাখা। তার দরবার হরিদ্বারের নিকটবর্তী কলয়র গ্রাম। হজরত সাবির পাক রহমতুল্লাহি আলাইয়ের বাবার নাম শাহ আব্দুর রহিম আর মায়ের নাম হাজেরা।
হজরত সাবির পাক রহমতুল্লাহি আলাইয়ের বাবার বর্ণনা থেকে জানা যায় যে যখন সাবির পাক রহমতুল্লাহি আলাইয়ের জন্ম হয় তখন তার মুখ ছিল কেবলামুখী। জন্মের পর যখন দাইমা হজরত সাবির পাক রহমতুল্লাহি আলাইকে গোসল করানোর জন্য হাত লাগালেন তখন তার শরীরে বিজলির মতো চমক লাগল। তখন তিনি দৌড়ে গিয়ে এই খবর হজরত সাবির পাক রহমতুল্লাহি আলাইয়ের বাবার কাছে গিয়ে বললেন। আর সাবির পাক রহমতুল্লাহি আলাইয়ের বাবা তখন দাইমাকে বললেন, আপনি ভালো করে অজু করে তারপর ওকে গোসল করান। তারপর দাইমা ভালো করে গোসল করে অজু করে ছোট শিশুটাকে যখন গোসল করালো তখন কোনো সমস্যাই হলো না। সাবির পাক রহমতুল্লাহি আলাই জন্মের 6 মাস 40 দিন পর্যন্ত মায়ের দুধ পান করেননি। তার পরিবারের সবাই এমন মনে করত যে সে গায়েবীভাবে কোনো জায়গা থেকে খাবার খাচ্ছে। এভাবে পুরো 7 মাস 10 দিন যখন চলে গেল তখন তার মা অস্থির হয়ে গেল। সে আল্লাহর কাছে মাগরিবের নামাজ পড়ে ইসমে আজম পড়ে অনেক দোয়া কালাম করতে লাগল। তারপর সে তার ছেলের গায়ে এসে ফু দিল এবং আল্লাহর রহমতে সেদিন থেকে হজরত সাবির পাক আলাইহি ওয়াসাল্লাম মায়ের দুধ পান করা শুরু করলেন। একদম ছোটবেলা থেকেই হজরত সাবির পাক রহমতুল্লাহি আলাই ছিলেন খুবই ধৈর্যশীল। হজরত সাবির পাক রহমতুল্লাহি আলাইয়ের মায়ের বর্ণনা থেকে জানা যায় যেদিন থেকে তার জন্ম হয়েছে সেদিন থেকেই তার মা এক ধরনের গায়েবী জিকির শুনতে পেয়েছে। তার সবসময় মনে হয় কেউ যেন আল্লাহর জিকির করছে। হজরত সাবির পাক রহমতুল্লাহি আলাই 4 বছর বয়সে কথা বলতে শিখেছিলেন আর তার প্রথম কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, নিশ্চয়ই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। হজরত সাবির পাক রহমতুল্লাহি আলাই এর বয়স যখন মাত্র 5 বছর তখন তার বাবা মা মারা যায়। তার বাবা মারা যাওয়ার পরে 2 বছর তিনি কারো সাথে কোনো ধরনের কথা বলেননি। বাবার মৃত্যুতে এত বেশি শোকাহত ছিলেন যে সবসময় আল্লাহর দরবারে বাবার জন্য দোয়া করতেন। হজরত সাবির পাক রহমতুল্লাহি আলাই দিনে 7 বার কেবলার দিকে মুখ করে আল্লাহর দরবারে সেজদা করতেন। তিনি সবসময় আল্লাহর ইবাদতে এতই মশগুল থাকতেন যে খাওয়ার কথাই ভুলে যেতেন। এমন শোনা যায় যে তিনি আল্লাহর ইবাদতে এত মশগুল থাকতেন যে যদি কেউ তাকে তলোয়ার দিয়ে 2 টুকরো করে ফেলত তারপরেও তিনি টের পেত না। হজরত সাবির পাক রহমতুল্লাহি আলাইয়ের বয়স যখন 7 বছর তখন তার মা তাকে নিয়ে তার ভাই বাবা ফরিদ রহমতুল্লাহি আলাইয়ের কাছে চলে যান। ছোটবেলা থেকেই সাবির পাক রহমতুল্লাহি আলাই ছিলেন অতুলনীয় ধৈর্যের অধিকারী আর তার ধৈর্যের একটি কাহিনী আমরা এখন শুনব। বাবা ফরিদ তাকে খাবার বিতরণের দায়িত্ব অর্পণ করেছিলেন। তিনি এই দায়িত্বটি আনন্দের সাথে গ্রহণ করেছিলেন এবং নামাজের মধ্যে নিজেকে নিযুক্ত করেছিলেন। তিনি তার দায়িত্বগুলি ভালোভাবেই পালন করেছিলেন এবং বাবা ফরিদ গঙ্গাস্কারের বক্তৃতায় অংশ নিয়েছিলেন। হজরত সাবির পাক রহমতুল্লাহি আলাই খাবার থেকে একটি অংশও খাননি এবং দীর্ঘ সময় না খেয়ে পার করছিলেন। রোজা রেখে জঙ্গলে গিয়ে বুনো ফল এবং পাতা খেয়েছিলেন। তিনি 12 বছর ধরে তার দায়িত্ব পালন করেছিলেন। তিনি অবিরাম প্রার্থনা করেছিলেন এবং তার সংযম কখনো ব্যাহত হয়নি। অবিরাম রোজা এবং পাতা ও বন্য খাবার খাওয়া তাকে দুর্বল করে তুলেছিল। তিনি এত বেশি দুর্বল হয়ে পড়েছিলেন যে শারীরিক অসুস্থতায় পড়ে গিয়েছিলেন। তার মা আবার ফিরে এসে তাকে দেখলে একদম অবাক হয়ে যান এবং নিজের ছেলেকে তিনি কোনোভাবে চিনতে পারছিলেন না। ছেলেকে দেখে তিনি এত বেশি অস্থির হয়ে যান যে এবং তিনি তার ভাইয়ের কাছে তার দুর্বলতার অভিযোগ করেছিলেন। বাবা ফরিদ তাকে ডেকে কারণ জিজ্ঞাসা করলেন। সাবির পাক জবাব দিলেন, আপনি আমাকে খাবার বিতরণ করার আদেশ দিয়েছেন, কিন্তু আমাকে তা থেকে কিছু খেতে বলেননি। আমি কিভাবে আপনার আদেশ অমান্য করব? বাবা ফরিদ তাকে আনন্দে জড়িয়ে ধরলেন এবং মন্তব্য করলেন যে তিনি সাবির অর্থাৎ ধৈর্যশীল, আর সেদিন থেকেই তিনি সাবির নামে বিখ্যাত হয়েছিলেন। আজ আমি আপনাদেরকে বলতে যাচ্ছি বিবি মরিয়ম আলাইহিসসালাম ও হজরত ঈসা আলাইহিসসালামের জীবন সম্পর্কে। কিভাবে পিতা ছাড়া হজরত ঈসা আলাইহিসসালাম আল্লাহ তাআলা দুনিয়াতে ভূমিষ্ঠ করলেন এবং কেনই বা তাকে আকাশে তুলে নিলেন। সুতরাং এ বিষয়ে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হজরত ঈসা আলাইহিসসালামের মাতা বিবি মরিয়ম আলাইহিসসালাম নাসেরা নামক একটি শহরের অধিবাসিনী ছিলেন। নাসেরা শহরটি বাইতুল মুকাদ্দাসের কাছে অবস্থিত ছিল। বিবি মরিয়ম তার পিতামাতার মানত পূর্ণ করার জন্যই বাইতুল মুকাদ্দাসের খেদমতে নিযুক্ত হয়েছিলেন। বিবি মরিয়ম আলাইহিসসালাম ছোট থেকে অনেক শান্ত এবং ধর্মানুরাগিনী ছিলেন। একদিন বিবি মরিয়ম নামাজ পড়ছিলেন আর ঠিক তখনই হঠাৎ করে আল্লাহর ফেরেশতা জিবরাইল অবতীর্ণ হলেন।
তিনি বিবি মরিয়মকে সালাম দিয়ে বললেন, তুমি আল্লাহর অনুগ্রহ প্রাপ্তা, আল্লাহ নিশ্চয়ই তোমার সাথে রয়েছেন। হঠাৎ করে জিবরাইল আলাইহিসসালামকে দেখে এবং তার কাছ থেকে এমন কথা শুনে বিবি মরিয়ম খুবই ভয় পেলেন। তিনি ভাবতে লাগলেন, কে আমার নিকট আসলো? তখন হযরত জিবরাইল বললেন, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরাইল, তুমি ভয় পেও না, তুমি আল্লাহর পক্ষ থেকে পবিত্র সন্তান লাভ করবে, আর আমি এই সুসংবাদই তোমাকে দিতে এসেছি। বিবি মরিয়ম তখন অনেক ভয় পেয়ে গেলেন এবং জিবরাইলকে বললেন, এটি কেমন করে হবে? আমি যে এখনো অবিবাহিতা ও কুমারী, আমি তো আজ পর্যন্ত স্বামীর সঙ্গ লাভ করিনি। তখন জিবরাইল ফেরেশতা বললেন, আল্লাহর কুদরতে এমনটা হবে, আল্লাহর কাছে এটা কোনো কঠিন কাজ নয়। এসব কথা বলার পর জিবরাইল ফেরেশতা চলে গেলেন। এরপর 6 মাস পূর্বে বিবি মরিয়মের খালা অর্থাৎ হযরত জাকারিয়া আলাইহিসসালামের স্ত্রী গর্ভবতী হয়েছেন, আর তারপর আবারও কুমারী মরিয়ম আল্লাহর কুদরতে গর্ভবতী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বিবি মরিয়ম আলাইহিসসালাম যদিও আল্লাহর কুদরতে সন্তান সম্ভবা হয়েছিলেন, কিন্তু দেশের লোকেরা এমনটা মেনেই বা নিবে কেন? তাই অবিবাহিত অবস্থায় কুমারী নারীর এভাবে গর্ভবতী হওয়ার ফলে সবাই তাকে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দিল, যার ফলে তাকে নিজের ছেড়ে যেতে হলো। তারপর গর্ভে শিশু নিয়ে বিবি মরিয়ম কোনো আশ্রয় খুঁজে না পেয়ে একটি শহরের দ্বারপ্রান্তে একটি খেজুর গাছের নিচে আশ্রয় নিলেন। এরপর হঠাৎ করে বিবি মরিয়মের প্রসব বেদনা শুরু হলো। তারপর সঙ্গী সহায়ন অবস্থায় গর্ভবতী মরিয়ম একটি নির্জন প্রান্তরে আস্তাবলের অব্যবহৃত আঙ্গিনার এক কোণে হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দিলেন। আল্লাহর কি অদ্ভুত কারিশমা! যিনি ছিলেন এই পৃথিবীর মহাসম্মানিত একজন নবী, তিনি কিনা সে নগণ্য একটি স্থানে ভূমিষ্ঠ হলেন। তখনকার সময় দরিদ্রতম পিতামাতার সন্তানরাও ভূমিষ্ঠ হবার একটু ভালো স্থানে শয্যা লাভ করতে পারত, কিন্তু বিবি মরিয়মের সন্তান হযরত ঈসা আলাইহিস সালামকে শোয়াবার জন্য আস্তাবলের ওই ঘরটুকু ছাড়া আর কিছুই তার ভাগ্যে হলো না। এরপর জন্মের 8 দিন পর ইসলামী শরিয়া অনুযায়ী ঈসা নবীর ত্বক ছেদন করা হলো এবং তার নামকরণ হলো ঈসা। তখনকার সময় প্রথম সন্তান জন্মগ্রহণ করলে একজোড়া ঘুঘু জাতীয় পাখি উৎসর্গ করা নিয়ম ইসলামী শরীয়তের বিধান ছিল। তাই বিবি মরিয়ম সুস্থ হয়ে ওঠার পর ঈসা নবীকে সাথে নিয়ে বাইতুল মুকাদ্দাসে গেলেন এবং সেখানে গিয়ে পাখি উৎসর্গ করার সেই মানতখানা পালন করলেন। তখন সে সময় একদল অগ্নিপূজক হযরত ঈসা আলাইহিস সালামকে খুঁজে বেড়াচ্ছিল। মূলত তারা ছিল একদল জ্যোতিষী। তারা নক্ষত্র দেখে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে এই বিষয়টি জানতে পেরে গিয়েছিল। তখন সেখানকার নিরোইজ বাদশাহ ঈসা নবীর জন্মের কথা শুনে ভয় পেয়ে গেলেন এবং সেই অনুসন্ধানকারী দলের কাছে গিয়ে গোপনে বললেন যে তারা যেন সেই বালকেরা সন্ধান করে এবং তাকে খুঁজে বের করে। তখন সেই অগ্নিপূজকরা খুঁজতে খুঁজতে বিবি মরিয়মের কাছে পৌঁছায়। এরপর তার সেই ক্ষুদ্র শিশু অর্থাৎ ঈসা নবীকে সেজদা করে এবং সেখানে তাদের কিছু মানত থাকে যেগুলো তারা সম্পূর্ণ করে। এরপর রাতের বেলা সেই অগ্নিপূজকরা স্বপ্নে দেখল যে তাদেরকে সেই বাদশাহ হিরোইসের কাছে ফিরে যেতে নিষেধ করা হয়েছে। এর কারণ হলো হিরোইস এই শিশুর জীবনের শত্রু। ওদিকে আবার বিবি মরিয়মও এরূপ স্বপ্ন দেখলেন যে হিরোইস সম্রাট এই সন্তানের শত্রু এবং সেই ঈসাকে তাকে হত্যা করতে চায়। মরিয়ম যেন তার শিশু ঈসাকে নিয়ে মিশরে চলে যায়। ওদিকে ওই অগ্নিপূজক জ্যোতিষীরাও আর সম্রাটের কাছে ফিরে গেল না, যার ফলে বাদশাহ হিরোইস ভয়ানক রেগে গেল। তখন সে হুকুম করল যে বাইতুল্লাহ এবং এর আশেপাশের সকল জায়গায় বাচ্চাদের যেন হত্যা করে ফেলা হয়। এদিকে ইতিমধ্যে ওই স্বপ্ন দেখার পর বিবি মরিয়ম তার সন্তানকে নিয়ে মিশরে রওনা হয়ে গিয়েছিলেন এবং বাদশাহ হিরোইস যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত বিবি মরিয়ম তার সন্তানকে নিয়ে মিশরেই অবস্থান করলেন। আর হিরোইসের মৃত্যুর সংবাদ শোনার পরই সে পুনরায় নিজ দেশ নাসেরায় চলে আসলেন। ঈসা আলাইহিস সালাম দিন দিন বাড়তে লাগলো। বয়স বৃদ্ধির সাথে সাথে ঈসা নবীর মধ্যে প্রখর জ্ঞান এবং তীক্ষ্ণ মেধাশক্তির পরিচয় ফুটে উঠছিল। ঈসা আলাইহিস সালাম যে একজন নবী হবেন এবং তার উপর যে আল্লাহর এক বিশেষ রহমত রয়েছে সেটি দিনে দিনে প্রকাশ পেতে শুরু করল। ঈসা নবী ও তার মা বিবি মরিয়ম প্রতি বছরই ঈদের উৎসব পালনের জন্য ইয়েরুসালেমে যোগদান করতেন। ঈসা নবীর বয়স যখন 12 বছর, সেই বয়স থেকে সে ইয়েরুসালেমে বড় বড় জ্ঞানী এবং পণ্ডিত বর্গের সাথে ধর্ম বিষয়ে নানান আলোচনা করতেন। তার বিশেষ বুদ্ধি এবং তত্ত্বজ্ঞান শুনে পণ্ডিতেরা অনেক অবাক হয়ে যেতেন এবং আল্লাহর বিশেষ রহমতে ক্রমান্বয়ে হযরত ঈসা আধ্যাত্মিক সকল জ্ঞানের পূর্ণতা লাভ করতে লাগলেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় মাত্র ৩০ বছর বয়সে তিনি আল্লাহর কাছ থেকে ওহী লাভ করেন এবং নবীরূপে ইসলাম ধর্মপ্রচার করতে শুরু করলেন। হযরত ইয়াহইয়া ছিলেন বিবি মরিয়মের খালাতো ভাই। ইয়ারদান নদীর তীরে তিনি সেখানকার লোকদেরকে ধর্ম উপদেশ দান করতেন, আর হযরত ঈসা আলাইহিস সালাম সেখানে গিয়ে ওয়াজ করতে শুরু করেন এবং ইসলাম ধর্ম প্রচারের কাজ শুরু করে। তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসা শুরুর পর থেকে তার উপর ইনজিল কিতাব অবতীর্ণ হতে থাকে। আল্লাহ তাকে অলৌকিক ক্ষমতা দান করেছিলেন এবং তিনি তার নবুয়তের প্রমাণের জন্য বহু অলৌকিক কার্যাবলী দেখাতে শুরু করেন। মাটি দ্বারা জীবিত পাখি তৈরি করে উড়িয়ে দেওয়া, অন্ধকে দৃষ্টি দান করা, বোবাকে বাকশক্তি দান করা, কুষ্ঠকে আরোগ্য করা, পানির ওপরে হাঁটা ইত্যাদি তার বিশেষ অলৌকিক মুজিজা ছিল। তার আধ্যাত্মিক শক্তির বলে বহু রোগী বিভিন্ন জটিল রোগের আরোগ্য লাভ করে। বহু লোক ধর্মজ্ঞান লাভ করে ইসলামের ছায়াতলে ফিরে আসে। হযরত ঈসা আলাইহিস সালাম যখনই নবী হলেন তখন সেকালের ইহুদি ধর্মগুরুরা অতিশয় শিথিল হয়ে পড়েছিলেন। তখন তাদের মধ্যে প্রকৃত ধর্ম অনুভূতির পরিবর্তে প্রকাশ পেয়েছিল ভণ্ডামি। তাদের মধ্যে কেবলমাত্রই ধর্মের বাহ্যিক একটি আবরণ বাকি ছিল। তখনকার ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামের ঘোর বিরোধী ছিলেন, কারণ ঈসা নবী তার ওয়াজ ও বক্তৃতায় ইহুদি ধর্মগুরুদের কঠোর সমালোচনা করতেন। এতে সেই সকল বাহ্যিকাকরণ বিশিষ্ট ইহুদি ধর্মপ্রচারকরা হযরত ঈসা আলাইহিস সালামের ঘোর শত্রুতে পরিণত হয়ে পড়লেন। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামের বাণী ছিল একমাত্র আল্লাহর বাণী। ইহুদি পুরোহিতেরা কোনো কথার দ্বারাই হযরত ঈসা আলাইহিস সালামকে ধরতে পারতেন না। তারা হযরত ঈসা আলাইহিস সালামকে নানা ছুতোয় দোষী সাব্যস্ত করবার চেষ্টায় লিপ্ত হলেন। ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে ধর্মদ্রোহী কাফের বলে ফতোয়া দিতে লাগলেন। তাদের শরীয়তে মৃত্যু ছিল অপরাধের একমাত্র সাজা। তখনকার সময় দেশে রোমীয়দের রাজত্ব ছিল, আর তাই তখনকার দিনে রাজা ছাড়া আর কারো মৃত্যুদণ্ড দেওয়ার কোনো অধিকার ছিল না। তাই ইহুদিরা সম্রাটের কানে হযরত ঈসার বিরুদ্ধে নানান কুৎসা রটনা শুরু করলেন। হযরত ঈসা আলাইহিস সালাম সবসময় তার বক্তৃতার অধিকাংশ সময়ে আসমানি বাদশাহের কথা উল্লেখ করতেন, আর এতে সেই ইহুদিদের একটি সুযোগ জুটে গিয়েছিল। তারা আসমানি বাদশাহের ব্যাখ্যা একটু ঘুরিয়ে পেঁচিয়ে হযরত ঈসা আলাইহিস সালামের প্রতি রাজদ্রোহের অভিযোগ সৃষ্টি করেছিল এবং তারা গোপনভাবে তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। যারা ঈসা নবীর হাতে প্রথম ইসলাম গ্রহণ করে তাদেরকে বলা হতো হাওয়ারি। তারা সর্বদাই ঈসা আলাইহিস সালামের পাশে ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো যে হাওয়ারি দল ঈসা আলাইহিস সালামের সঙ্গী এবং বিশ্বস্ত রূপে বিরাজ করতেন, তখন তারাই ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে তার গুপ্তচর হলেন এবং সেই হাওয়ারিদের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদ। সেই ইয়াহুদ শত্রুদের কাছ থেকে মাত্র ৩ টাকার ঘুষের বিনিময়ে হযরত ঈসা আলাইহিস সালামকে রোমীয় সৈন্যদের হাতে ধরিয়ে দিল। এরপর হযরত ঈসা আলাইহিস সালাম রাজবিচারে মৃত্যুদণ্ড লাভ করলেন। সে সময়ের মৃত্যুদণ্ডে এখনকার মতো গলায় ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর হতো না, বরং সলিবের সাহায্যে তখন মৃত্যুদণ্ড দেওয়া হতো। সলিবের আকৃতি ছিল এমন, যেখানে একটি লম্বা কাঠের ওপরের অংশ এবং একখানি কাঠ আড়াআড়িভাবে জুড়ে দেওয়া হতো, আর তাতে অপরাধীকে এমনিভাবে ঝুলিয়ে দেওয়া হতো যে অপরাধীর পিঠ এবং হাত কাঠের উভয় দিকে 2 হাত বিস্তারিত করে দিয়ে তাতে পেরেক মেরে দেওয়া হতো। এখন যেমন খ্রিস্টানদের দেবতা যিশুর মূর্তি দেখতে পান, ঠিক এমনভাবেই তখন দোষীকে কাঠের সাথে পেরেক মারা হতো, আর এই অবস্থায় ঝুলে থেকে ক্ষুধা তৃষ্ণা ও যন্ত্রণায় ছটফট করে মরে যেত। এক বর্ণনায় এসেছে, ইহুদিরা যখন হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে বদ্ধপরিকর হলো, তখন ঈসা নবীর ভক্ত সহচররাও এক স্থানে এসে সমবেত হলেন। হযরত ঈসা আলাইহিস সালামও সেই স্থানে উপস্থিত হলেন। এদিকে শয়তান ইবলিসও তখন রক্তপিপাসু ইহুদি ঘাতকদের হযরত ঈসা আলাইহিস সালামের অবস্থানের ঠিকানা কোনোভাবে জানিয়ে দিল। তখন 4000 ইহুদি একযোগে ঈসা নবীর গৃহ অবরোধ করল। তখন হযরত ঈসা আলাইহিস সালাম তার ভক্ত অনুচরদের বললেন, তোমাদের মধ্যে কেউ এই গৃহ থেকে বেরোতে পারবে এবং নিহত হতে পারবে, যাতে পরকালে সে আমার সাথে বেহেশতের সাথী হতে প্রস্তুত? আছো কি এমন কেউ? তখন এক ভক্ত আত্মোৎসর্গের জন্য উঠে দাঁড়ালেন। হযরত ঈসা আলাইহিস সালাম নিজের জামা ও পাগড়ি তাকে পরিধান করিয়ে দিলেন। অতঃপর তাকে পুরোপুরি হযরত ঈসা আলাইহিস সালামের সদৃশ্য করে দেওয়া হলো। যখন তিনি ঘর থেকে বের হলেন, তখন ইহুদিরা ঈসা আলাইহিস সালাম মনে করে তাকে বন্দী করে নিয়ে গেল এবং সেই সলিবে চড়ে তাকে হত্যা করল। অন্যদিকে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিলেন। তবে কিয়ামতের আগে যখনই দাজ্জালের আবির্ভাব হবে, তখনই আল্লাহ তাআলা আবার পুনরায় ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে নামাবেন এবং তিনি দাজ্জালকে হত্যা করবেন। অতঃপর তিনি বিবাহ করবেন এবং তার সন্তানও হবে এবং পরিশেষে তিনি সাধারণ মানুষের মতোই মৃত্যুবরণ করবেন।
পবিত্র কোরআনে সূরা নিসা এ বিষয়ে স্পষ্ট বলা আছে যে তারা অর্থাৎ ইহুদিরা হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যাও করতে পারেনি এবং তাকে শুলেও অর্থাৎ ছলিবেও চড়াতে পারেনি এবং সেই ইহুদিরা আসলে সন্দেহে পতিত হয়েছিল। সুতরাং একজন মুসলমান হিসাবে আমাদের এটাই বিশ্বাস করতে হবে যে ঈসা নবী আসবেন এবং তিনি কিয়ামতের পূর্বে এসে দাজ্জালকে হত্যা করবেন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।